নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি একটি টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা মাত্র 10 মিনিটে হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট বানানো যায়। এটা তোমরা স্কুল অফিসের টিফিনে, সকালে জলখাবারে, এমনকি ডিনারেও বানিয়ে ফেলতে পারো ঝটপট। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ভাত। তো দেখো বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত, মানে রান্নার পরে যে এক্সট্রা ভাতটা বেশি হয়ে যায় সেটা দিয়ে কিন্তু রেসিপিটা বানাচ্ছি। তো এটা এতটাই টেস্টি হয় যে তোমরা একবার যদি বানিয়ে দেখো বন্ধুরা, তাহলে কিন্তু রোজ বানাতে মন চাইবে। ভীষণ হেলদি টেস্টি একটি রেসিপি শেয়ার করছি। দেখো, ভাতটা কিন্তু আমি খুব বেশি নিইনি, কারণ হচ্ছে আমি রেসিপিটা এখানে বেশি বানাবো না। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই বুঝেই কিন্তু ভাতটা ব্যবহার করবে। তো আমি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ ভাত নিয়ে নিলাম। আর ভাতটা এখানে এবার দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে, কারণ ভাতটাকে প্রথমে পেস্ট করে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জলটা দিচ্ছি, মানে ভাতটা পেস্ট করতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক সেই বুঝেই দিতে হবে। খুব বেশি জলও দিব না, তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবার, চাইলে তোমরা ডিনারেও বানাতে পারবে এমন একটি রেসিপি শেয়ার করব। তো এবার পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোলের উপর আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার দেখো, ভাতটাকেও পেস্ট করে নিয়ে চলে এলাম। তো অনেক সময় কি হয়, ভাতটা পেস্ট করার সময় ভাতের গোটা দানা অংশ কিন্তু থেকে যেতে পারে। তার জন্য আমি এখানে একটু এটা ছেঁকে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা কিন্তু অনেকটাই গাঢ় পেস্ট হয়েছে। আমি খুব বেশি যেহেতু জলের ব্যবহার করিনি, একটু এইভাবে গাঢ় করেই পেস্ট করতে হবে, তাহলে দেখবে জলের ব্যবহারটা লাগবে না বা খুবই কম লাগবে। তো একটা স্প্যাচুলা নিয়েছি, দিয়ে একটু এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটা ছেঁকে নেওয়া হয়ে গেল। তো খুব বেশি কিন্তু এর মধ্যে বড় টুকরো অংশ বা দানা অংশ এর মধ্যে নেই, আমি যেহেতু ভালো করে একটু পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। এই 1/2 চা চামচ চিনিটা খুব বেশি কিন্তু এটা মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে। তবে যারা চিনি একদম পছন্দ করো না, তারা কিন্তু এখানে চিনিটাকে বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা একটু মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা এখানে গুঁড়ো চিনিটা থাকলে ব্যবহার করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। অনেকেই আছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়, প্লিজ তোমরা এরকম করবে না। ভিডিও দেখার হলে পুরোটাই দেখো, ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। এবার দেখো, সব কিছু খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেল। আজকে তোমাদের সঙ্গে এই ভাত দিয়ে ভীষণ টেস্টি রুটির রেসিপি শেয়ার করব, যেটা হবে নরম তুলতুলে। তোমরা কিন্তু আটা ময়দার বিভিন্নভাবে রুটি বানিয়েছো, তবে ভাত দিয়ে যে এত সুন্দর টেস্টি নরম তুলতুলে রুটি বানানো যায়, একবার আমার এই রেসিপি দেখার পর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর রেসিপিটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর বানাবে। আর অনেকে ভিডিও না দেখেই রেসিপিটা চেষ্টা করা, মানে বাড়িতে বানানোর চেষ্টা করে, তখন কিন্তু রেসিপিটা পারফেক্ট হয় না। কোথাও মূল অংশ বাদ চলে গেলে রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে না, আর একদম কিন্তু রেসিপিটা খারাপ হয়ে যাবে। তখন কিন্তু নিজেরাই মন খারাপ হবে বানানোর পর। তো সেরকম করবে না, রেসিপিটা পুরোপুরি দেখো, তারপর অবশ্যই ট্রাই করে দেখো, একদম পারফেক্ট হবে। আর দেখবে অবাক হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর পরের উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তো এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা আমি এখানে ব্যবহার করছি মিডিয়াম সাইজের বাটি, 1 বাটি প্রথমে দিয়ে দেবো। আর যদি প্রয়োজন হয় মাখানোর সময় যদি ডোটা খুব বেশি নরম হয়, তাহলে আমি কিন্তু আরও সামান্য একটু পরে ব্যবহার করব।
তো এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এখানে ময়দার ব্যবহার করলাম আজকে রেসিপিটার ক্ষেত্রে। তোমরা কিন্তু চাইলে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো, তবে ময়দাটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভাতের সঙ্গে ময়দা দিয়ে একটা পরোটা রেসিপি শেয়ার করব, যেটা হয় নরম তুলতুলে পুরো মাখনের মতো মোলায়েম। তো তোমরা অনেকভাবেই বানিয়েছো বন্ধুরা, শুধুমাত্র ময়দা দিয়ে অনেকেই রুটি পরোটা বানিয়েছো, তবে এই পরোটার স্বাদ কিন্তু একদম ভিন্ন হয়। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আবারও বলছি, হেলদিভাবে একটু বানাতে চাইলে ময়দাটাকে স্কিপ করে তোমরা এখানে অবশ্যই আটার ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হয়, একদম পারফেক্ট হবে। আর ময়দা দিয়ে বানালে খেতে একটু বেশি ভালো হয় আর দেখতেও একটু বেশি সুন্দর হয়। তো দেখো, এক বাটি ময়দা দিয়েছি, ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। আমি আরও সামান্য একটু ময়দা ব্যবহার করব। তো আরও হাফ বাটি ময়দা নিয়েছি, তবে হাফ বাটি ময়দা পুরোটা দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। আর আমি ভালো করে মিশিয়ে নেব। তো কতটা ময়দার ব্যবহার লাগছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। আর যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা রেডি করি, তার থেকে কিন্তু এটা একটু নরম করে রেডি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটু নরম করেই কিন্তু আমি মেখে নিয়েছি। আর যেহেতু এই ডোটা একটু নরম, তো মেখে নেওয়ার সময় কিন্তু হাতে একটু লেগে যেতে পারে বা হাতে একটু আটকে যেতে পারে। সেই সময় কিন্তু সামান্য একটু হাতে 2-4 ফোঁটা একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে হাতের মধ্যে আর আটকাবে না। খুব ভালোভাবে কিন্তু এটা ঠেসে ঠেসে মেখে নেওয়া যাবে। তো দেখো, হাফ বাটি আমি ময়দা যে নিয়েছিলাম, পরে খুব বেশি কিন্তু ব্যবহার হয়নি, এখানে সামান্য একটু ময়দা দিয়েছি। তো প্রথমে যে দিয়েছিলাম তারপরে কিন্তু আর ব্যবহার লাগেনি। তো যাই হোক, এবার খুব ভালো করে আমি ঠেসে ঠেসে কিন্তু এই ডোটাকে মেখে নিয়েছি। এখন আমি 3 থেকে 4 মিনিট মতো একটু চাপা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এই পরোটাগুলো খুব মোলায়েম নরম হবে, খুব ভালোভাবে কিন্তু রেডি হবে। একটু রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে একদম সময় না থাকে তাহলে তোমরা সাথে সাথে এগুলোকে বেলে নিয়ে ভাজতে পারো, তবে আমি একটু রেখে দেবো, তাহলে দেখবে খুব ভালো হয়, পরোটাগুলো একদম নরম তুলতুলে রেডি হবে। এবার 3-4 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই সময়ের মধ্যে ডোটা কিন্তু আরও খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। ডোটা এইভাবে একটু সফট করে মাখালে পরোটা কিন্তু একদম দুর্দান্ত হয়। তো হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে আবারও ভালো করে একটু এটাকে ঠেসে নেব। এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলো আমি রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি, খুব বেশি একদম বড়ও নয়। এবার এগুলোকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব লেচিগুলোকে, যাতে বেলতে সুবিধা হয়। তারপর এখানে আমি নিয়ে নিলাম বেলন পিঁড়ি। এবার এগুলোকে কিন্তু ঝটপট বেলে নেব। এবার একটা লেচি নিয়ে নিলাম, তারপর শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। যদি চাও আটার ব্যবহারও করতে পারো, আটা বা ময়দা দিয়ে এটাকে সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। খুবই কম সময়ের মধ্যে স্কুল অফিসের টিফিন বক্সে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে প্যাক করে দিতে পারবে। দেখবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। পরোটা বা রুটি বেলে নেওয়ার সময় যদি সব দিকটা সমান থাকে, বেলে নেওয়ার সময় কোনো দিকে যদি মোটা পুরু হয়ে যায়, তাহলে কিন্তু ভাজার সময় একদিকে ফুলে আবার একদিকে কিন্তু ফুলতে যায় না। সব দিকটা সমান করে বেলে নিলে খুব সুন্দর করে কিন্তু রুটি পরোটাগুলো ফুলে। দেখো, এখানে কিন্তু সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক রুটির মতো করে কিন্তু আমি এখানে এগুলোকে বেলে নিয়েছি। খুব বেশি মোটা রাখা যাবে না, ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। এবার দেখো, একটা বেলে নেওয়া হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আবারও একটা তোমাদের ঝটপট বেলে দেখিয়ে দেবো। একইভাবে আবারও একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি বেলে নেব। এইভাবে রুটি বেলতে কিন্তু প্রত্যেকেই জানে, তো বেলতে কিন্তু অসুবিধে হবে না। তাও আমি তোমাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমার এখানে আবার একটা বেলে নেওয়া হয়ে গেল। আমি এবার চলো ঝটপট তোমাদেরকে ভেজে দেখাই। এরপরে কিন্তু বাকি যে কটা লেচি আছে আমি পরপর এইভাবে বেলে নেব, সাথে সাথেই কিন্তু ভাজবো। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু ঝটপট এই পরোটাগুলো ভেজে নেব। এক সাইড হালকা সেকে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিলাম।
আবারও দেখো এটাকে উল্টে দিয়েছি। তোমরা কিন্তু পরোটা না ভেজে রুটির মতো করেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো, মানে তেল ছাড়া। তো এবার দেখো আমি সামান্য একটু তেলের ব্যবহার করব। তেল ছাড়া ঘি দিয়েও তোমরা কিন্তু এখানে ভেজে নিতে পারো। হাফ চা চামচ মতো তেলের ব্যবহার করলাম, খুব বেশি তেলও লাগবে না, বা অল্প তেলেই কিন্তু আমি এখানে ভেজে নেব। দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এবার এই পরোটা উল্টে দিতে হবে। দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে দিব, একদম নামমাত্র। দিয়ে আবারও সামান্য একটু তেল দেওয়ার পর ব্রাশ করে দিতে হবে। তো 2 পিঠ উল্টে পাল্টে এখানে একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আবার একটা পরোটা তোমাদের ঝটপট ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পরোটা প্যানের মধ্যে দেওয়ার পর হালকা একটু সেঁকে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু পরোটাটা কিন্তু সেঁকে নেওয়া যাবে না। হালকা যখন একটু মানে কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যখন হালকা এর কালারটা চেঞ্জ হবে, মানে উল্টো পিঠের কালারটা, তখন কিন্তু এখানে তেলের ব্যবহার করতে হবে। এখন দেখো বন্ধুরা, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ তেল। ব্রাশের সাহায্যেও তেলটাকে ব্রাশ করে দিতে পারো, কিংবা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেও কিন্তু তেলটা উল্টো সাইড খুব ভালোভাবে লেগে যাবে। তো এবার উল্টে দিলাম। আমি কিন্তু অল্প তেল ব্যবহার করছি, তেলের পরিমাণটা একটু তোমরা বাড়িয়েও ব্যবহার করতে পারো। তো এবার উপরের দিকটাও তেলটা দিয়ে দিলাম, কারণ নিচের দিকটা তেল খুব ভালোভাবে লেগে গেছে। এবার এই সামান্য আবারও একটু তেল দিয়ে আমি উপরের সাইডটা তেলটা দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। তারপরে 2 পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। বাস, পরোটা রেডি। খুব বেশিক্ষণও সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। তো বন্ধুরা দেখো, আমার এখানে পরোটাগুলো সবটাই বানানো হয়ে গেছে। বানানোর পর আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও তেমন কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের আমি পরোটা একটা ছিঁড়েও দেখাচ্ছি। হাতের মুঠোর মধ্যে থেকে যাবে, এতটা সফট হয় এই পরোটাগুলো। মাত্র 1 কাপ ভাত আর তার সঙ্গে সামান্য একটু ময়দা মিশিয়ে এত সুন্দর সফট নরম তুলতুলে পরোটা কিন্তু খুব সহজেই কম সময়ে বানানো হয়ে গেল। তো এগুলো খাওয়ার জন্য তোমরা কিন্তু যে কোনো তরকারি দিয়ে এগুলো খেতে পারো, কিংবা টমেটো সস চাইলে বা চাটনি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে খেয়ে দেখো বন্ধুরা বানিয়ে। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তো দেখো কতটা সফট হয়েছে, একদম পারফেক্টভাবে পরোটাগুলো কিন্তু রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।